এই হচ্ছে শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের লোকোমোটিভ। ট্রেন এখন ছুটে চলেছে 127-128 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাশাপাশি দুটো অমৃত ভারত এক্সপ্রেস, একটাই আমরা জার্নি করছি শিয়ালদা থেকে বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, আর পাশে যাচ্ছে সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। আর আরও একটি অমৃত ভারত যেটা সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে যাবে আনন্দ বিহার টার্মিনাল, সেটা 8 নম্বর থেকে ছেড়েছে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। পেছনে দেখে বুঝতেই পারছো আজকে কি ব্লগ হতে চলেছে। একদমই ঠিক ধরেছো, শিয়ালদা থেকে বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের আজকে উদ্বোধন, আর সেই উদ্বোধন বা ইনগ্রাল কভার করার জন্যই এসে পৌঁছেছি সাঁতরাগাছিতে। আজকে সাঁতরাগাছি থেকে কিন্তু 3টে অমৃত ভারতের উদ্বোধন আছে, বাকি সমস্ত ইনফরমেশন তো তোমরা পাবেই। আর আজকে ইনগ্রাল জার্নি, এর কিন্তু কমার্শিয়াল জার্নি চালু হবে 24 তারিখ থেকে, আর সপ্তাহে 3 দিন চলবে। সমস্ত ইনফরমেশান তোমাদের বলে দেবো। আর সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, একদম সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো। আজকে প্রথমবারের জন্য জার্নি করব সাঁতরাগাছি থেকে বারাণসীর পথে, ফুল জার্নি দেখাবো। এখন আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে, ঘড়িতে সময় 1:44। আর আজকে হচ্ছে 18 জানুয়ারি 2026। অমৃত ভারতের উদ্বোধন এই সাঁতরাগাছি থেকে 3টে অমৃত ভারতের উদ্বোধন হবে। আর ঢুকছি, চলো ভেতরে দেখি, যা যা ব্যাপার আছে সবটাই তোমাদের দেখাবো। আর পুরো জার্নি শিয়ালদা থেকে যে বারাণসীর অমৃত ভারত আছে সেটা কভার করব। আর সাঁতরাগাছি থেকেই কিন্তু তার উদ্বোধন। এখানে দেখতে পাচ্ছ পুরো সাজানো, আর চারিদিকে কিন্তু পুলিশে ঘেরা। ভেতরে যে আনুষ্ঠানিক প্রোগ্রাম চলছে সেটা 8 নম্বরে, সবটাই তোমাদের দেখাবো। এইখানে চারিদিকে কিন্তু ব্যানার করা আছে আজকে ইনগ্রালের শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের প্রাইম মিনিস্টার, যিনি উদ্বোধন করবেন ভার্চুয়ালি। আর আজকে কিন্তু সাঁতরাগাছি তাম্বারাম, শিয়ালদা বেনারস এবং হাওড়া আনন্দ বিহার টার্মিনাল, এই 3টে অমৃত ভারতের উদ্বোধন সাঁতরাগাছি থেকেই। এখন আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে কিন্তু প্রোগ্রাম চলছে। আর এখান থেকেই কিন্তু ফ্ল্যাগ অফ করা হবে 3টে অমৃত ভারতের। আর এইখানে দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস। 8 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে আছে হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস। এইটা কিন্তু সাঁতরাগাছি ছেড়ে হাওড়া যাবে, হাওড়া থেকে দেন আনন্দ বিহারের পথে রওনা দেবে। আর আমাদের যে ট্রেন আছে শিয়ালদা বারাণসী, যেটা আজকে আমরা কভার করব, সেটা সাঁতরাগাছি থেকে উদ্বোধন হচ্ছে, বা ট্রেন দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এছাড়াও কিন্তু সাঁতরাগাছি তাম্বারাম এক্সপ্রেস, সেটাও কিন্তু দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো 3টে অমৃত ভারত কিন্তু আজকেই সাঁতরাগাছি থেকেই উদ্বোধন হতে চলেছে। চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 8 নম্বরে দাঁড়িয়ে আছে হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, আর 1 নম্বরে দাঁড়িয়ে আছে কিন্তু শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, যেই ট্রেনে আজকে আমরা জার্নি করব ইনগ্রাল রান। এই হচ্ছে শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের লোকোমোটিভ, ওয়েভ 5-এর সঙ্গে ছুটে চলবে আজকে সাঁতরাগাছি থেকে বারাণসীর উদ্দেশ্যে। আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ফুল দিয়ে। আর যেহেতু অমৃত ভারত একদম সাধারণ মানুষের ট্রেন, তাই এই ট্রেনে কিন্তু জেনারেল এবং স্লিপার ক্লাস এই দুটোই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম এসি কোচ নেই। সামনের দিকে আছে জেনারেল কোচ। চলো তোমাদের প্রথমে জেনারেলটাই দেখাই। এই উঠলাম অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কোচে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, যেহেতু আজকে ফার্স্ট রান, আর পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। এই দেখতে পাচ্ছ এখানে সুন্দর বসার সিট আছে, আর ওপরেও সুন্দর লাগেজ রাখার জায়গা, যদিও এখানে জেনারেলে সবাই শুয়েই পড়ে। আর এইখানে কিন্তু উইন্ডো আছে, তার সঙ্গে এখানে একটা হ্যাঙ্গার মতো আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, ফোন রাখার জায়গা আছে। বাকি এই হচ্ছে সিট দেখতে পাচ্ছ, যেখানে সুন্দর লেদার ফিনিশ আছে, আর কালারটা এত সুন্দর করা হয়েছে যার জন্য কিন্তু আরও ভালো লাগছে। এইদিকেও সাইডে 2টো সিট আছে, এখানেও জানলা, এইদিকেও কিন্তু আছে দেখতে পাচ্ছ চার্জিং সকেট, ফোন রাখার জায়গা, আর তার সঙ্গে ওপরে লাগেজ রাখার জায়গা। আর ফ্যান আছে দেখতে পাচ্ছ, সিসিটিভি ক্যামেরা আছে, জেনারেলেও কিন্তু তোমরা সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবে। আর তার সঙ্গে এখানে একটা এলইডি আছে। বাকি এই হচ্ছে পুরো জেনারেল কোচ, যেটা তোমাদের দেখাচ্ছি ঘুরে। এই জেনারেল কামরা, আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই।
আর কালারটা এত সুন্দর করেছে ইয়েলোর মধ্যে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এইদিকে ডাস্টবিন আছে, আর ডাস্টবিনেই কিন্তু ময়লা ফেলবে যখন কমার্শিয়াল রান শুরু হবে। এইদিকে আছে বেসিন, বেসিনে কিন্তু জল পড়ছে। আর এখানে কিন্তু ডিজাইনটা অন্যরকম দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানেও ডাস্টবিন আছে। এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এইটা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন স্টাইল আছে। এখানেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন, জল আছে, বেসিন আছে, মিরার আছে, সোপ রাখার জায়গা, সব কিছুই জেনারেলে দিয়েছে। আর এইটা তোমাদের দেখাই, এই দিকটা আছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এটাও কিন্তু মোটামুটি সেম অ্যামিনিটিস সব কিছুই আছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, মানে জেনারেলেও কিন্তু তোমরা এই দুটোর অপশান পেয়ে যাচ্ছ। এইটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কোচ। চলো স্লিপারটা তোমাদের দেখাই। এই ভেতরে ঢুকলাম, আর এইটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার। কত সুন্দর লাগছে দেখো, আর একদম নতুন কোচ। তোমাদের কিছু অ্যামিনিটিস দেখিয়ে দিই। এখানেও সেম লেদারের সিট পেয়ে যাচ্ছ। এইদিকে 3টে বার্থ আছে, আর এইদিকে আছে 2টো, সাইড লোয়ার সাইড আপার। আর এইখানেও কিন্তু ইন্ডিভিজুয়াল চার্জিং সকেট আছে, টাইপ সিও আছে, ওপরেও চার্জিং সকেট আছে, তার সঙ্গে মোবাইল হোল্ডার, সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর এসির মতো এখানে একটা টেবিল করা হয়েছে, যেখানে তোমরা জিনিসপত্র বা খাবার রেখে খেতে পারবে। ওয়াটার বোতল হোল্ডার আছে, চার্জিং পয়েন্ট আছে, মানে সবার ইন্ডিভিজুয়াল কিন্তু চার্জিং পয়েন্ট আছে, মোবাইল রাখার জায়গা আছে। এইদিকে আছে মিরার, আর তার সঙ্গে কিন্তু এত বড় একটা উইন্ডো। এই হচ্ছে পুরো স্লিপার কোচ অমৃত ভারত এক্সপ্রেসের। আর ওপরে ফ্যান আছে, লাইট আছে, মানে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম এ ক্লাস। এইটা হচ্ছে স্লিপার কোচ, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বারবার বলছি যে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই যখন কমার্শিয়ালি চালু হবে তখন কিন্তু পরিষ্কার রাখতে তোমাদেরকেই হবে। এই হচ্ছে বেসিন স্লিপারের, বেসিনেও জল পড়ছে। এখানে মিরার আছে, তার সঙ্গে এইদিকে নিচে ডাস্টবিন, এইখানেও ডাস্টবিন আছে। আর এইদিকের ওয়াশরুমগুলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এখানেও বেসিন আছে, মিরার আছে। মোটামুটি ওয়াশরুমটা জেনারেল আর স্লিপারে আমার একই লাগলো। আর এইদিকে আছে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি অ্যামিনিটিস একই আছে। আর একটা কোচ থেকে আরেকটা কোচ যাওয়ার জন্য এই যে রাস্তা, চলে আসলাম পরবর্তী স্লিপার কোচে। ট্রেন ছাড়তে কিন্তু আর বেশিক্ষণ নেই, আর 5 মিনিট মতো আছে। আর এইটা হচ্ছে আজকে আমাদের যাত্রার টিকিট, এটা হচ্ছে ইনোগ্রাল পাস, যেটাতে আজকে আমরা এই ট্রেনে জার্নি করতে পারবো। আর কমার্শিয়াল খুলে গেলে, মানে অলরেডি খুলে গেছে, তোমরা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বুক করতে পারবে। সেখান থেকে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারবে শিয়ালদা থেকে বারাণসী অবধি। টিকিটের প্রাইসও এসে গেছে, আমি ডিটেলস সব দিয়ে দেবো। পুরো জার্নি করছি, সব কিছু দেখাবো তোমাদের। আগে ট্রেনে বোর্ড করি। ট্রেন ছাড়ার কথা ছিল 2:45, এখন ঘড়িতে 3:07 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়েনি সাঁতরাগাছি থেকে। আর আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে গেল। এবার লাঞ্চে কী কী আছে সেটা দেখানোর আগে একটা জিনিস বলে দিই, এই ট্রেনে বা অমৃত ভারত এক্সপ্রেসে কিন্তু কোনো রকম খাবার দাবার টিকিটের মধ্যে ইনক্লুড নেই। আজকে যেহেতু ইনোগ্রাল রান, তাই কিন্তু এই খাবার দাবারটা দিচ্ছে। এবার আরও একটা জিনিস বলে রাখি, আজকে সাঁতরাগাছি থেকে ছাড়ছে, নর্মালি কিন্তু এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে। এর যে হল্ট আছে সেগুলো কিন্তু আজকে পরিবর্তন হতে পারে, কারণ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়াবে যেহেতু ইনোগ্রাল রান। তাই আজকের ওপর ডিপেন্ড করে কিন্তু কোনো টাইমিং, হল্ট অথবা খাবার দাবার কিচ্ছু কমার্শিয়ালের সাথে মিলবে না। কমার্শিয়াল কিন্তু একদমই আলাদা হবে, আমি পরে কমার্শিয়াল জার্নি অবশ্যই করব। বাকি আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই, যেটা আমাদের রেলের থেকেই দেওয়া হয়েছে। এইখানে টোটাল থালি আছে, আর এই দেখো অমৃত ভারতের সুন্দর ছবি দেওয়া, বেসিক্যালি এটা বন্দে ভারতেরই ছবি দেওয়া। এবার কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে খাবার, খাবারে আছে রাইস, এইদিকে আছে পিকেল, এখানে একটা মিক্স ভেজ আছে, এখানে আছে ডাল, আর তার সঙ্গে এখানে আছে রুটি, আর এইদিকে আছে মিষ্টি। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ। আর খাবার দাবার ভালো, ভালো মানে বেশ ভালো। এই টাইপের খাবার দাবার সচরাচর ট্রেনে পাওয়া যায় না, বাট যদি ইনক্লুড করে তাহলে ভালো হয়। ফাইনালি ট্রেন ছেড়ে দিল 3:20 সাঁতরাগাছি থেকে বারাণসীর উদ্দেশ্যে। আজকে ইনোগ্রাল রান, এই বেরিয়ে পড়লো ট্রেন সাঁতরাগাছি থেকে। আর লোকের মধ্যে উৎসাহটা দেখো, এতগুলো অমৃত ভারত আজকে সাঁতরাগাছি থেকে উদ্বোধন হয়েছে। 2টো অমৃত ভারত এক্সপ্রেস, একটাই আমরা জার্নি করছি শিয়ালদা থেকে বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, আর পাশে যাচ্ছে সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। আর আরও একটি অমৃত ভারত
যেটা সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে যাবে আনন্দবিহার টার্মিনাল, সেটা 8 নম্বর থেকে ছেড়েছে। এইটা হচ্ছে জাস্ট ঐতিহাসিক মুহূর্ত। পাশাপাশি দুটো অমৃত ভারত এক্সপ্রেসের ইনোগ্রাল, দারুণ লাগছে। মানে এই ফ্রেমটা সিরিয়াসলি দুর্দান্ত দুর্দান্ত। কেউ কেউ জার্নি করছে ওই ট্রেনে, কেউ কেউ জার্নি করছে এই ট্রেনে। সবার মধ্যেই উৎসাহ মানে একদম চরমে। एक साथ खुला ना, एक साथ खुला ना तीनों का। हाँ, वो तो हावड़ा जाएगा और ये दो एक साथ खुला है। একদম পাশাপাশি প্যারালাল রান হচ্ছে দুটো অমৃত ভারত এক্সপ্রেস। একটা बनारस আর আর একটা তাম্বারাম। তাম্বরাম, সাঁতরাগাছি টু তাম্বরাম। হ্যাঁ, আর এটা শিয়ালদা বারাণসী আমরা আছি। আর যেটা আনন্দ বিহার সেটা ছেড়েছে 8 নম্বর থেকে। আজকে সাঁতরাগাছি থেকে 3টা গাড়ি ওপেনিং ছাড়লো। আরে কোর্সগুলো সব ইয়ারে সব বলতে ভারতেরই কোর্স। ট্রেন তো ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে, মানে মানুষের মধ্যে যে উত্তেজনা সিরিয়াসলি দারুণ। মানে ট্রেন যখন ছুটছে দুদিকে মানুষের সেই আবেগ, অমৃত ভারত এক্সপ্রেস ফাইনালি। আর এই কার্ভ হচ্ছে এত সুন্দর, যদিও ফুলের মালাতে আমাকে হয়তো হালকাই দেখা যাচ্ছে, কিন্তু এই প্রথম দিনের সাক্ষী থাকতে পেরে সত্যিই ভালো লাগছে শিয়ালদা বারাণসী বন্দে ভারতে। আর আগের তোমাদের বন্দে স্লিপার হয়তো দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম না কলকাতায়। আর এখনও আমি জাস্ট এটা কভার করার জন্য এসেছি, তারপরে একটা কাজে বেরিয়ে যেতে হবে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু টিটি স্যার চলে এসছেন, আর আমাদের যে পাস আছে সেখানে কিন্তু সিটটা অ্যালট করছে। এখন কিন্তু আমরা ক্রস করছি আরও একটি অমৃত ভারত, বাট এটা কিন্তু ইনগ্রাল নয়। এই অমৃত ভারতের সাথে আমাদের ক্রসিং হচ্ছে, তোমাদের বলছি এটা কোন অমৃত ভারত। মালদা টাউন সিএসএমটি বেঙ্গালুরু অমৃত ভারত, প্রথম বাংলা যে অমৃত ভারত পেয়েছিল সেই অমৃত ভারতের সঙ্গে ক্রসিং হলো আজকে আমাদের শিয়ালদা বারাণসী ইনোগ্রাল রান অমৃত ভারতের সঙ্গে। ট্রেন কিন্তু এখন সাঁতরাগাছি ছেড়ে এসে পৌঁছালো ডানকুনি জংশন। আর শিয়ালদা থেকে যখন কমার্শিয়াল হবে তখন কিন্তু ডানকুনি হয়েই ট্রেন পৌঁছাবে বারাণসীর পথে। শিয়ালদা বারাণসী অমৃত ভারত কিন্তু এসে পৌঁছালো ডানকুনি জংশনে। আর ডানকুনি জংশনে আজকে দাঁড়িয়েছে যেহেতু ইনোগ্রাল, তো আজকে অনেক স্টেশনেই দাঁড়াবে। এগুলো কিন্তু কোনো রকম অফিসিয়াল হল্ট নেই। অফিসিয়াল হল্ট তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি একটু বাদে। বাকি এখানে দাঁড়াবে বা পরপর অনেক স্টেশনেই বিভিন্ন রকম প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট আছে, তাই আজকের সাথে কিন্তু কোনো রকম কমার্শিয়ালের যে হল্ট তার সঙ্গে টাইমিং কিছুই ম্যাচ করবে না। ট্রেন এখন ছুটে চলেছে 127-128 কিলোমিটার প্রতি ঘন্টায়। শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস জাস্ট দেখো 129।
ডানকুনি ছাড়ার পরেই ট্রেনের 129-128 কিলোমিটার প্রতি ঘন্টায় বারাণসীর দিকে ছুটে চলেছে ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেন তো মোটামুটি ভালো পিক আপেই টানছে। এবার তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেন কিন্তু শিয়ালদা থেকে বারাণসী চলবে ট্রেন নাম্বার 22587 এবং বারাণসী থেকে শিয়ালদা চলবে ট্রেন নাম্বার 22588। আর সপ্তাহে 3 দিন মানে 30 সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা থেকে সোমবার, বুধবার এবং শনিবার এবং বারাণসী থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই ট্রেনের যাত্রা হবে। আর 24 তারিখ থেকে টিকিট ওপেনও হয়ে গেছে, তোমরা কিন্তু চাইলে টিকিট বুক করতে পারবে। এই ট্রেনে টোটাল 16টা কোচ আছে, জেনারেল এবং স্লিপার মিলিয়ে। আর স্লিপারের ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে বারাণসী অবধি 485 টাকা। আর এই ট্রেন কিন্তু কলকাতা থেকে বা শিয়ালদা থেকে বারাণসী যাওয়ার জন্য একটা আদর্শ ট্রেন হতে চলেছে, কারণ এই রুটে ট্রেনের এক তো টিকিট পাওয়া যায় না, তার মধ্যে প্রচণ্ড ভিড়ও হয়। আর যেহেতু এই ট্রেন শিয়ালদা থেকে বারাণসী রুটেই চলবে, তার জন্য এই ট্রেনে টিকিট পাওয়ার চান্সটাও বেশি থাকবে আর তুলনামূলক ভিড়ও কম হবে, কারণ এতগুলো স্লিপার কোচ আছে। বাট এই ট্রেনে কিন্তু কোনো রকম এসি কোচ নেই। যাদের যাত্রা করতে হবে তাদের কিন্তু নন এসি, স্লিপার অথবা জেনারেলের অপশান আছে, এতেই জার্নি করতে হবে। আর টোটাল শিয়ালদা থেকে বারাণসী অবধি সময় লাগবে এই ট্রেনের 11 ঘন্টা 50 মিনিট। হল্টের কথা যদি বলি, অফিসিয়াল হল্ট আজকে তো সাঁতরাগাছি থেকে ইনোগ্রাল ছেড়েছে, বাট নর্মালি শিয়ালদা থেকে ছাড়বে। শিয়ালদা থেকে ছাড়ার পর ডানকুনি হয়ে ট্রেনের প্রথম হল্ট দুর্গাপুর, তারপরে আসানসোল, মধুপুর, জাসিদি, দেন পাটনা, দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বারাণসী। এই হচ্ছে ট্রেনের অফিসিয়াল হল্ট থাকবে। আর ট্রেন এখন বিশাল পিক আপে চলছে, মোটামুটি 127-28 কিলোমিটার প্রতি ঘন্টায় তো ছুটছেই। ঝড়ের গতিতে ছুটে চলেছে শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস। কন্টিনিউ কিন্তু ট্রেন ছুটে চলেছে 128-130 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে বাইরে গেটে দাঁড়ানো যাচ্ছে না দেখলে। ট্রেনের পিক আপ দুর্দান্ত। আর ভেতরে কোচের ভেতরে বসে থাকলে কিন্তু মানে সেভাবে বোঝা যাচ্ছে না যে এত স্পিডে চলছে। মানে নর্মাল যে স্লিপার কোচ আছে সেখানে কিন্তু 128-30 তুললে বোঝা যায়, সেই ব্যাপারটা কিন্তু নেই। মানে সাসপেনশন কিন্তু খুব ভালো এই কোচে। ট্রেন একটু আগেই ক্রস করলো শক্তিগড়, এবার বর্ধমান ঢুকবে। যদিও শক্তিগড় বা বর্ধমান কোনো জায়গাতেই আমাদের অফিসিয়াল হল্ট নেই, অফিসিয়াল হল্ট দুর্গাপুর। আর আজকে বড় বড় স্টেশনগুলোতে মাঝে মাঝেই দাঁড়াচ্ছে, কারণ ইনোগ্রাল অনেক স্টেশনে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট আছে। তোমাদের কবে কবে ট্রেন চলছে বলে দিয়েছি। এবার টাইমিংয়ের কথা যদি বলি, শিয়ালদা থেকে সন্ধ্যে 7:30টায় ছাড়ছে এবং পরের দিন সকাল 7:20 বারাণসী পৌঁছাচ্ছে। এবং বারাণসী থেকে পরের দিন মানে যেদিন বারাণসী ঢুকছে সেদিনই সন্ধ্যেবেলায় ছাড়ছে এবং তারপরের দিন ভোরবেলায় শিয়ালদা ঢুকছে। টোটাল 11 ঘন্টা 50 মিনিট থাকছে এই ট্রেনের টাইমিং। 24 তারিখ থেকে ট্রেনের টিকিট ওপেন হয়ে গেছে, তোমরা কিন্তু আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কাটতে পারবে। ট্রেন ক্রস করছে কিন্তু এখন বর্ধমান জংশন। ট্রেন আমাদের এসে পৌঁছালো তার প্রথম অফিসিয়াল হল্ট দুর্গাপুর। যদিও টাইমিং মিলবে না, কারণ আজকে ইনোগ্রালের জন্য অন্য টাইমে ট্রেন ছেড়েছে। নর্মালি কিন্তু ট্রেন শিয়ালদা থেকে 7:30টায় ছাড়বে। তো দুর্গাপুর আসতে যেটুকু সময় লাগে, এটা হচ্ছে ফার্স্ট অফিসিয়াল হল্ট। ট্রেন কিন্তু দুর্গাপুর এসে গেল। আর যেহেতু আজকে এই ট্রেন পুরোই খালি, দুর্গাপুর থেকে কিন্তু অনেককে জেনারেল টিকিট দিয়েছে, তারা কিন্তু জেনারেলে উঠছেও। তো আজকে এমন না যে ইনোগ্রাল বলে আমরাই শুধু যাচ্ছি, নর্মাল জেনারেল টিকিট পাওয়া যাচ্ছে এবং জেনারেলে কিন্তু অনেকেই উঠছে এই ট্রেনে। ট্রেন আমাদের ছেড়ে দিল দুর্গাপুর থেকে, আর পরবর্তী হল্ট আমাদের আসানসোল। ট্রেন আমাদের এসে পৌঁছালো তার দ্বিতীয় হল্ট আসানসোল। আর এইখানে কিন্তু এখন যে টাইমে পৌঁছেছে সেই টাইমের সাথে কিছুই মিলবে না, কারণ এখন ঘড়িতে সময় আছে 6:51, আর নর্মাল টাইমে কিন্তু আরও রাতেই পৌঁছাবে আসানসোল। ট্রেন আমাদের ছেড়ে দিল আসানসোল জংশন। আর এখানেও কিন্তু প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, স্টেশনে 3 মিনিটের হল্ট ছিল, বাকি পরবর্তী হল্ট হচ্ছে মধুপুর। ট্রেন এখন আসানসোল জংশন ছাড়ার পর আস্তে আস্তে এগোচ্ছে মধুপুরের দিকে। আর এই যে মালা টালা যা ছিল, মানে ট্রেনে তো পিক আপে টেনেছে, হাফ মালা খুলে গেছে, কিছু মালা জানলা দিয়ে ভেতরে ঢুকে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করা হলো এখন।
ঘড়িতে সময় এখন 7:15 আর রাতের ডিনার আমাদের দিয়ে গেল। এবার নর্মালি তো তোমাদের বলেছি টিকিটের মধ্যে কোনো খাবার দাবার নেই, বাট আজকে কিন্তু আমাদের ডিনারও দিচ্ছে। ফাইনালি ট্রেন আমাদের এসে পৌঁছালো মধুপুর জংশন। এখানেও কিন্তু ট্রেনে 2-3 মিনিটেরই হল্ট আছে, আর এটা কিন্তু অফিসিয়াল হল্ট। আর মধুপুর থেকে তোমরা দেওঘর, গিরিডি এইদিকে ট্যুরগুলো করতে পারবে। আর পরবর্তী হল্ট হচ্ছে জাসিদি। আর জাসিদিতে কিন্তু আছে বাবাধাম মন্দির, সেখান থেকে তোমরা যেতে পারবে আর কি। আর এই স্টেশনেও মোটামুটি ভিড় ভালোই আছে, আর লোকের মধ্যে তো একটা উত্তেজনা থাকেই। নতুন ট্রেন, সুন্দরভাবে সাজানো। ট্রেন ছেড়ে বেরোচ্ছে মধুপুর জংশন, আর পরবর্তী হল্ট জাসিদি। ট্রেন আমাদের এসে পৌঁছালো জাসিদি জাংশনে, আর এখানেও ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর এখানেও কিন্তু প্রচুর মানুষজন এসছে, যারা কিন্তু এই অমৃত ভারতের এই যে প্রথম দিনের ইনগ্রালের সাক্ষী হতে, বা একবার ট্রেনের ভেতরটা এক্সপিরিয়েন্স করতে। ট্রেনে তো আমাদের লাঞ্চ আর ডিনার দিয়েছে, বাট এক কাপ চা পাইনি। এই জাসিদি স্টেশনে এসে এখন চা নিলাম বাইরে থেকে। বাহ, আজকে কিন্তু যেহেতু ইনগ্রাল, কোনো রকম মানে ভেন্ডার কিন্তু উঠছে না। জাসিদি থেকে ছেড়ে দিল অমৃত ভারত এক্সপ্রেস, পরবর্তী হল্ট পাটনা। আর প্রচুর মানুষের কিন্তু উৎসাহ, সবাই ক্যামেরা হাতে একবার ভেতরে উঠে দেখছে যে অমৃত ভারত কেমন। তো এই উৎসাহগুলো সত্যি নতুন ট্রেনে একটা আলাদাই আবেগ থাকে। আর এখানে টুকটাক দোকানপাটও ছিল, চাও নিয়ে নিয়েছি। আর এখন ডিনার আমাদের তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে, এখন ডিনারটা করে নেব। আর জাসিদি স্টেশনেও কিন্তু সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এই অমৃত ভারতকে ওয়েলকাম করার জন্য। ডিনারে কি কি দিয়েছে চলো এবার তোমাদের দেখাই। এখানেও থালি আছে, আর আজকে পুরোটাই কিন্তু ভেজ খাবার একদম। এই হচ্ছে থালি, এখানে ভাত আছে, ভাতের সাথে একটা সয়াবিন আলু ভেজ দিয়ে আর কি সমস্ত তরকারি। আর এখানে একটা ডাল আছে, তার সঙ্গে 2টো গোলাপ জামুন দিয়েছে। আর এখানে একটা আচার দিয়েছে, তার সঙ্গে 2টো রুটি। এই হচ্ছে রাতের খাবার আমাদের। চলো ডিনারটা তাড়াতাড়ি শেষ করে নিই। আর রাত্রিবেলা তো সেরকমভাবে কিছু দেখানোর নেই, মোটামুটি তোমাদের অমৃত ভারত নিয়ে সমস্ত ইনফরমেশান দিয়েই দিয়েছি। আর কমার্শিয়ালে সব ডিটেলসও মোটামুটি তোমরা পেয়ে গেছো। খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, আর ট্রেন ছুটে চলেছে পাটনার দিকে। বাট এই সাইডটাতে যা কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। ট্রেন যে গতিতে চলছিল, মানে ট্রেন কিন্তু এখন সেই গতিতে আর চলছে না, কারণ এদিকটা ঠান্ডা যেমন আছে সেরকম কিন্তু কুয়াশা। ঘড়িতে সময় এখন 12:38, আর ট্রেন আমাদের এসে পৌঁছালো পাটনাতে। আর এখানে যা কুয়াশা, মানে চারিদিকটা পুরো একদম কুয়াশায় ঢেকে আছে। আর কিছুক্ষণ আগে তোমাদের দেখাছিলাম কুয়াশার জন্য ট্রেনের স্পিডও অনেকটা কম হয়ে গেছে। এর পরবর্তী হল্ট হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, তারপরেই হচ্ছে আমরা পৌঁছে যাব বারাণসী। ট্রেন ছেড়ে দিল পাটনা থেকে, আর পরবর্তী হল্ট আমাদের দীনদয়াল উপাধ্যায় জাংশন। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বারাণসী। ঘড়িতে সময় এখন প্রায় 5:30 মতো।
আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। এই হচ্ছে বারাণসী রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনের বাইরেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে গাদৌলিয়া চক অথবা কাশী বিশ্বনাথ যাওয়ার জন্য। এই হচ্ছে বারাণসী রেলওয়ে স্টেশন, কত সুন্দরভাবে সাজানো দেখো। আর বাইরেই তোমরা কিন্তু অটো, গাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে। বারাণসী স্টেশনের বাইরে থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে অটো, 100 টাকা নিচ্ছে এই বারাণসী থেকে গাদৌলিয়া চক অবধি। চলে আসলাম আমরা কিন্তু বারাণসীর সেই ফেমাস গাদৌলিয়া চক। এইদিকে সোজা হচ্ছে দাসাসামের ঘাট, কাশী বিশ্বনাথ টেম্পল। আর এখানে কিন্তু তোমরা প্রচুর হোটেল চারিদিকে পেয়ে যাবে। আর এখনই দেখো সকাল সকাল প্রচুর অটো টোটো সব কিছুই কিন্তু আছে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল যাওয়ার গেট, আর সোজা হচ্ছে দাসাসামের ঘাট যেদিকে আমরা এখন যাচ্ছি। সকাল 6টার সময় ভিড়টা দেখো বারাণসীতে। আর তোমাদের যদি অমৃত ভারতের কথা বলি, ট্রেন কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। বাকি কমার্শিয়াল জার্নি তোমরাও এক্সপিরিয়েন্স করবে। আর পেছনে যে আরও একটা ট্রেন ছিল, মানে যেটা আরেকটা উদ্বোধন হয়েছিল সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে আনন্দ বিহার, সেটাও কিন্তু বারাণসী হয়েই আনন্দ বিহার যাবে। এই হচ্ছে দাসাসামের ঘাট যেখানে আমরা চলে আসলাম। এখানেই হয় হচ্ছে বারাণসীর সন্ধেবেলার সেই ফেমাস গঙ্গা আরতি। আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম বারাণসী ট্যুরে। আর এখন সকাল সকাল প্রচুর মানুষ স্নান করতে এসছে। আর এখান থেকেই কিন্তু নৌকা ভ্রমণও তোমরা চাইলে করতে পারবে। ঘড়িতে সময় এখন 7টার মতো, আর সানরাইজ হয়ে গেছে। এখন কত মানুষজন দেখতে পাচ্ছ এই দাসাসামের ঘাটে। অনেকে নৌকা বিহার করছে সকাল সকাল, বেশ ভালো লাগবে। আর এই শীতকালে কিন্তু পরিযায়ী যে পাখিরা আছে, শৃগাল পাখি, সেই পাখিদেরও তোমরা পাবে। আমরা করব সমস্ত কিছুই। আমি আগের যে বারাণসী পর্ব আছে সেখানে এক্সপ্লোর করেছি টোটাল। বাদবাকি এখন হোটেলে যাব, হোটেলে চেক ইন করবো। আর কোন হোটেলে আছি সেই হোটেলের ইনফরমেশনও দিয়ে দিচ্ছি। মানে তোমরা বারাণসী আসলে হোটেল তো দরকার। চলে আসলাম আমাদের হোটেলে। এই হচ্ছে শুভা ইন, এইখানেই আমরা থাকবো বারাণসীতে। অত্যন্ত সুন্দর একটি হোটেল এবং একদম বাজেটে। আর দাসাসামের ঘাট থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। হোটেলের রিসেপশন। আর এখানে কিন্তু চেক ইন টাইম 11:30, চেক আউট হচ্ছে 10টা। এই হচ্ছে 103 নম্বর রুম, এইখানেই আজকে আমরা থাকবো। বেশ রুমটা কিন্তু বড়সড় আছে। এখানে একটা বড় বেড আছে, 2 থেকে 3 জন তোমরা আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট আছে, এদিকে ইলেকট্রিক কেটেল দিয়েছে। আর তার সঙ্গে এদিকে টিভি রিমোট, এসি রিমোট সবই আছে। এদিকে উইন্ডো আছে, উইন্ডো এসিও আছে, ওয়ার্ড্রপ আছে, মিরার আছে, টিভি আছে। আর তার সঙ্গে কিন্তু এইদিকে ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চাইলে কিন্তু এখানে এক্সট্রা ম্যাট্রেসেরও ব্যবস্থা হয়ে যায়। আর এই হোটেলে কিন্তু তোমরা লিফটের ফেসিলিটিও পেয়ে যাবে। হোটেলে তো এসে গেছি। বাকি এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। অমৃত ভারত নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়েছো এবং বারাণসী এসে একটা হোটেলের খোঁজও তোমাদের দিয়ে দিলাম। বাদবাকি এই হোটেলে মোটামুটি ভাড়া কিন্তু ওই 1200, 1300, 1500 এর মধ্যেই থাকে। এবার সিজন অফ সিজনে কিন্তু ডিপেন্ড করে, মানে সিজনে কিন্তু এই ভাড়াই 2000-2500 টাকা অবধিও চলে যায়। তো যখন আসবে একবার কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। আর আমার কিন্তু বারাণসীর টোটাল একটা প্লেলিস্ট বানানো আছে। আমি কয়েকদিন আগেই বারাণসী ট্যুর করেছিলাম, তো সেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো যারা ফিউচারে বারাণসী প্ল্যান করছো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।